রবি গ্রহের রাশি পরিবর্তন। রবি গ্রহের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের রবি গ্রহ কিন্তু কর্কট রাশির একাদশ হাউসে অবস্থান করছে। 14ই মে থেকে 14ই জুন অবধি আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আজ সবিস্তারে আলোচনা করব। তো রবি গ্রহ আমাদের কি দিয়ে থাকে তার আগে আমাদের জেনে রাখা ভালো। রবি গ্রহ আমাদের দিয়ে থাকে মান, সম্মান এবং যশ, তৎসঙ্গে উচ্চ পদ কিংবা উচ্চ পদে অধিষ্ঠিত করে থাকে, অথবা চাকরি ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে অনেক প্রকারের সুযোগ সুবিধা লাভ দিয়ে থাকে, কিংবা চাকরি ক্ষেত্রে অবশ্যই পদোন্নতি দিয়ে থাকে, অথবা উচ্চ শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে আপনাদের আলাপ পরিচয় কিংবা উচ্চ ব্যক্তির আপনারা সান্নিধ্য পেতে পারেন। তো এবার চলে আসি, রবি গ্রহ যেহেতু আপনাদের একাদশ হাউসে অবস্থান করছে কর্কট রাশির, সেক্ষেত্রে কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা অনেক প্রকার উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় মনের মধ্যে বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হবার যোগ রয়েছে। বহু দিনের উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পূরণ হবার যোগ অবশ্যই বিদ্যমান। এবং তৎসঙ্গে কর্কট রাশির কিন্তু একাদশ হাউসের দেবগুরু বৃহস্পতিরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতিও অবস্থান করছে, তার ফলে আপনাদের কিন্তু মনের বড় বড় স্বপ্ন কিন্তু বাস্তবে পূরণ হওয়ার যোগ রয়েছে, কিংবা দাদার কাছ থেকে আপনারা সাহায্য সহানুভূতি পাবেন, কিংবা উচ্চ পদও লাভ করবেন। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিনামূল্যে আমি আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টি কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করব। তো কবে থেকে আপনারা বিনামূল্যে এই সুযোগ সুবিধা পাচ্ছেন? 10ই মে থেকে 20 মে পর্যন্ত, রাত্রি 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। এবং যারা স্বল্প খরচে সীমিত সময়ের জন্য আপনারা এই সুযোগ পাচ্ছেন, যারা স্বল্প খরচে ঠিকুজি কিংবা কুষ্টিটি তৈরি করতে চান, কিংবা ডিজিটাল কম্পিউটারের ডিজিটাল প্রিন্ট ঠিকুজি তৈরি করতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ নম্বর হচ্ছে 7407070518 এবং আরেকটি নম্বর হচ্ছে 8617541016। এই নম্বরে আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ভিডিও কলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে এবার যদি আমরা দেখি কর্কট রাশির জাতক জাতিকাদের ধনভাব কেমন যাবে, যাদের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের বাধা ঝামেলা ঝঞ্ঝাট চলছে, কোন রকমে আপনারা ফলকুল পাচ্ছেন না, কিংবা আপনাদের আর্থিক ক্ষেত্রে ট্রাবল চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই 14ই মে থেকে 14ই জুনের মধ্যে আপনারা কিন্তু লাভবান হবেন। আপনাদের হাতে বিপুল পরিমাণে অর্থকড়ির প্রাদুর্ভাব দেখা যাবে, অর্থ প্রতিপত্তি বাড়বে, এবং গলার ভয়েস কিংবা গলার আওয়াজ সুমধুর হওয়ার যোগ রয়েছে, কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে। শ্বশুরবাড়িতে আপনাদের কিন্তু মান সম্মান এবং যশ প্রতিষ্ঠিত হবে কিংবা বাড়বে। ও চারিদিকে কিন্তু আপনারা এমন কোনো কর্ম করবেন, চারিদিকে আপনাদের সুনাম কিন্তু ছড়িয়ে পড়ার যোগ রয়েছে। বিশেষ করে যারা ক্রয় বিক্রয়ে কর্ম করেন বা ক্রয় বিক্রয়ে আপনারা অবশ্যই পটু হবেন। ক্রয় বিক্রয়ে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ ফল মিলবে। এবং আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের কিন্তু যে ভোজ বাড়িতে নিমন্ত্রণ পাবার যোগ রয়েছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে থাকবেন, এবং আপনাদের মুখের ভাষা কিন্তু বা মুখের বাক্য মিষ্টি হবে। সবাই কিন্তু এই সময় 14ই মে থেকে 14ই জুনের মধ্যে আপনাদের মুখের বাক্য মিষ্টি হওয়ার দরুন আপনাদের কথা কিন্তু শুনতে পছন্দ করবে। এবং কর্কট রাশির থার্ড হাউসে যদি দেখি, তা থার্ড হাউসের কিন্তু আপনাদের ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কের যোগ রয়েছে। থার্ড হাউসে কিন্তু কেতু গ্রহ অবস্থান করছে। কেতু গ্রহ এক্ষেত্রে শুভ ফল দেবে
এবং তৎসঙ্গে দেবগুরু বৃহস্পতির অবস্থান দৃষ্টি দিচ্ছে কেতু গ্রহের উপর। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনাদের একাদশ হাউসে, সেখান থেকে কিন্তু আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে কেতু গ্রহের উপর। সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে, কিংবা ভাই বোনদের সঙ্গে আপনারা কোনো কর্মে সলা পরামর্শ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবেন, কিংবা আপনারা অনেকাংশে লাভবান হবেন। এবং ভাই বোনদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে। ও কর্কট রাশি যারা জলপথে যাতায়াত যোগাযোগ করেন কিংবা নেট কানেকশনের মাধ্যমে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে। বিশেষ করে যারা ফেরিওয়ালা, হকার কিংবা মেডিকেল রাইস কিপার, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে। আশানুরূপ ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন এবং আপনাদের কিন্তু পাওয়ার কিংবা ক্ষমতা অনেকাংশে হঠাৎ করে বেড়ে যাওয়ার যোগ রয়েছে। যারা লেখক লেখিকা আছেন কিংবা যারা সংবাদপত্র প্রকাশক বা ছাপার কার্য করেন, তাদের ক্ষেত্রেও এই মে মাসে 14 মে থেকে 14 জুনের মধ্যে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন। অনেকটাই আপনাদের ব্যবসা বাণিজ্যে যারা ছোটখাটো ক্ষুদ্র ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা শুভ যোগ উৎপন্ন করছে। এরপর চলে আসি বাড়ি গাড়ির ব্যাপারে। বাড়ি গাড়ির ব্যাপারে অবশ্যই শুভ যোগ বা শুভ ফল বৃদ্ধি করছে। বাড়ি গাড়ির ক্ষেত্রে অবশ্যই আপনারা অনেকাংশে সাফল্য লাভ করবেন। বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো এফেক্ট পাবেন। বা যারা স্থান চেঞ্জ করার কথা ভাবছেন, বাসস্থান, তাদের ক্ষেত্রেও অবশ্যই শুভ যোগ রয়েছে। আর মায়ের শরীর স্বাস্থ্য যদি বলা যায়, মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো কিংবা ডেভেলপ হওয়ার যোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে। বা যারা 9-10 পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা শুভ যোগ কিংবা সুবর্ণ সুযোগ। এই সময় পড়াশোনায় কিন্তু আপনারা আগ্রহী হবেন বা পড়াশোনায় আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তবে রবি এবং শুক্র যাদের যোগ আছে, তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যেমন ধরুন বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কিংবা মায়ের শরীর স্বাস্থ্য। এরপর বলি প্রেম জীবনে আপনাদের কেমন যাবে। প্রেম জীবন কিন্তু আপনাদের মোটের উপর যাওয়ার যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। প্রেম জীবনে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, অনেকাংশে দেখবেন সাফল্য লাভ করবেন। প্রেম জীবনে অনেকটাই আপনারা কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। বা প্রেম জীবনে আপনাদের সঙ্গী কিংবা সাথীকে দেখবেন একটা ছোট্ট কোনো উপহার প্রদান করুন, সেক্ষেত্রে অনেকটাই আপনারা কিন্তু শুভ ফল পাচ্ছেন বা পাবেন। এরপর বলি যারা সন্তানকেরি করার কথা ভাবছেন, সেক্ষেত্রে আপনারা বা আপনাদের কেমন যাবে। যারা সন্তানকেরি করার কথা ভাবছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন, সেক্ষেত্রে শুভ ফল মিলবে। তবে সন্তানকেরি করার ক্ষেত্রে আপনাদের কিন্তু মোটের উপর যাওয়ার যোগ রয়েছে। এরপর বলি যারা গান বাজনা করেন, তাদের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন, অবশ্যই শুভ ফল মিলবে। তবে একটি বিষয় দেখা প্রয়োজন যে আপনাদের গোচর কুণ্ডলী ভালো, কিন্তু জন্মগত কুণ্ডলী কেমন সেটা কিন্তু ভাইটাল কিংবা দেখা প্রয়োজন। অতএব জন্মগত কুণ্ডলীর দশা এবং অন্তদশা যদি আপনারা এই মুহূর্তে ভালো পেয়ে যান, তাহলে গোচর কুণ্ডলী ভালো, নিতান্তই কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এরপর বলি যে রোগ বা অসুখ বিসুখ সম্পর্কে। অসুখ বিসুখ সম্পর্কে অনেকটাই কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আগের তুলনায় অনেকটাই কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা ডেভেলপ হবেন। আগের তুলনায় অনেকটাই অসুখ বিসুখের থেকে অবশ্যই আপনারা মুক্তি লাভ করবেন। আর কম্পিটিটিভ এক্সামের কথা যদি বলা যায়, তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু সাফল্য বা উত্তীর্ণ হতে পারবেন, সাফল্যের মুখ দেখতে পারবেন আপনারা। এবং যদি কোনো কারোর কাছে ঋণ থাকে, তাহলে সেই টাকা ফেরত পাওয়ারও যোগ দেখা যাচ্ছে। যদি কেউ আপনার কাছ থেকে ঋণ নেয়, তাহলে সেই টাকাও অবশ্যই ফেরত পাওয়ার যোগ রয়েছে। কিংবা যদি
আপনার যদি কোনো ঋণ থাকে সেই ঋণও পরিশোধ হওয়ার যোগ দেখা যাচ্ছে। মামা মাসির কাছ থেকেও অবশ্যই সাফল্য লাভ করবেন, কিংবা যদি দেখা যায় যে মামলা মোকদ্দমায় অবশ্যই জয়লাভের সুবর্ণ সুযোগ কিন্তু এসে যাচ্ছে, জয়লাভ হওয়ার যোগ রয়েছে। আর যদি বলা যায় তাহলে দাম্পত্য জীবনের কেমন যাবে বা দাম্পত্য জীবন কেমন যাবে, দাম্পত্য জীবনে বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর যাওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে দাম্পত্য জীবনে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট না করেই একে অপরকে ভালোবাসার চেষ্টা করুন, অবশ্যই আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন। এরপর বলি যে আপনাদের ব্যবসা ক্ষেত্র, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সাফল্য লাভ করবেন। বড় কোনো যদি মনের মধ্যে বহুদিনে বড় উচ্চ আকাঙ্ক্ষা থাকে ব্যবসা ক্ষেত্রে, এই মুহূর্তে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আর পেটের যদি কোনো গোলযোগ থেকে থাকে সেই পেটের গোলযোগও মিটে যাওয়ার যোগ রয়েছে। এরপর বলি যে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়, যেহেতু শনি দেবের ঢাইয়ায় আপনারা আয়তায় আছেন, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে। তবে হঠাৎ করে কোনো কর্ম করবেন না, ভেবেচিন্তে অবশ্যই কর্ম করুন, অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এরপর বলি যে বিদেশ ভ্রমণে যারা উৎসুক তাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন, সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন। কিংবা ভ্রমণে যে সমস্ত সামগ্রী নিয়ে যাওয়ার দরকার সেগুলো কিন্তু আপনারা নিতে যেন না ভুলে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিসিশন নিতে হবে, কিংবা আপনাদের ভুলে গেলে চলবে না সেক্ষেত্রে, বা সেইগুলো ভুলে গেলে চলবে না। অতএব সেই সব জিনিসগুলো কিন্তু আপনারা ভ্রমণের জন্য গুছিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এরপর বলি উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব একটা এই সময় অনুকূল নয়। হঠাৎ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে, অতএব আপনারা সেক্ষেত্রে কিছুটা বাধার মুখে আপনারা পড়তে পারেন, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। কিংবা ভ্রমণেও হঠাৎ করে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও আপনারা সাবধানতা অবলম্বন করুন। এরপর বলি পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে, তবে মাঝে মধ্যে হঠাৎ করে দুম করে পিতার শরীর স্বাস্থ্য একটু না একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন এবং পিতার সঙ্গে আপনাদের কখন ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, আবার কখন কিছুটা বনিবনা সৃষ্টি হওয়ার যোগ দেখা যাচ্ছে। এরপর কর্ম সংক্রান্ত যদি বলা যায় তাহলে কর্মক্ষেত্রে আশানুরূপ আপনারা কিন্তু ফল লাভ করবেন, কারণ কর্মক্ষেত্রের অধিপতি মঙ্গল গ্রহ, সে কিন্তু স্বগৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন এবং সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে, বা আপনারা এমন কোনো কর্ম করবেন যে কাজেই হাত দেবেন সে কাজেই কিন্তু আপনাদের সোনা ফলার যোগ রয়েছে বা সোনা ফলবে। এবং আপনাদের কিন্তু যে জায়গায় যাবেন বা যেখানেই থাকবেন সেখানে কিন্তু চারিপাশে বা পারিপার্শ্বিক অবস্থা কিন্তু আপনাদের ভালো হবে, বা সেখানকার অবস্থা সেখানকার যে সিচুয়েশন সেক্ষেত্রে অনেকটাই উন্নত হবে। আপনি যে কাজেই হাত দেবেন বা যার সঙ্গে আপনি কথা বলবেন বা আলাপ আলোচনা করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে। তবে কিছু ক্ষেত্রে আপনারা চোখ কান সজাগ রাখুন, কারণ হচ্ছে যে শনিদেবের আপনারা ঢাইয়ায় আয়তায় আছেন, সেটি কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না। তার দরুন আপনারা অবশ্যই এটা প্রতিকার করতে পারেন বা এটা টোটকা আমি বলছি, আপনারা কিন্তু এটি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ছোট্ট একটি টোটকা বলবো, সেটি হচ্ছে আপনারা প্রতিদিন অশ্বত্থ গাছে চান করার পর সকালবেলা জল দিন এবং প্রণাম করুন ও ধূপ ও দীপ দেখান, সেক্ষেত্রে অনেকটাই শনিদেবের কাছ থেকে আপনারা কিন্তু রেহাই বা মুক্তি পাবেন এবং শনিদেবের আশীর্বাদ আপনারা পাবেন। তো দ্বাদশ স্থানে যদি দেখা যায় তাহলে ব্যয়ভাব অনেকটাই কমে যাওয়ার যোগ রয়েছে। চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন। ওম নমঃ শিবায়।
হর হর মহাদেবায় নমঃ।